হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে কিওয়ার্ড ক্যাটাগরি নিয়ে বা কিওয়ার্ড টাইপস নিয়ে। কতগুলো টাইপের কিওয়ার্ড আছে এসইউতে বা কতগুলো ক্যাটাগরির কিওয়ার্ড আছে এসইউতে এবং সেগুলো কোন কোন ক্যাটাগরি এবং সেটাকে একদম ডিপলি আজকে বোঝার ট্রাই করব। আমরা সবাই জানি যে কিওয়ার্ড মোটামুটি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। বাট এই লং টেল কিওয়ার্ড বা শর্ট টেল কিওয়ার্ড ছাড়াও যে আরো বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে বা কিওয়ার্ডের ক্যাটাগরি আছে সেটা আমরা জানিই না। তো আজকে আমরা জানবো শুধু লং টেল আর শর্ট টেল কিওয়ার্ড না, আরও বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি কিওয়ার্ডগুলো আছে সেগুলো কি কি এবং সেই কিওয়ার্ডগুলো আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি বা কোন কোন পারপাসে সেই কিওয়ার্ডগুলোকে আমরা ইউজ করতে পারি। ধরেন অ্যাজ এ এসইও এক্সপার্ট অর অ্যাজ এ এসইও স্পেশালিস্ট আপনি শুধু কিওয়ার্ডটা ভালোভাবে রিসার্চ করতে জানলেই হবে না, কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে আপনার কিওয়ার্ডগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে এবং সেই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কোন কোন জায়গাতে কাজ করতে পারবেন। ব্লগ পোস্টের জন্য এক ধরনের কিওয়ার্ড হবে এবং আপনার ই কমার্স সাইটের জন্য যখন কিওয়ার্ড রিসার্চ করবেন সেক্ষেত্রে আপনার এক ধরনের কিওয়ার্ড হবে। আপনার লোকাল এসইওর জন্য যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন তখন এক ধরনের কিওয়ার্ড হবে। বিভিন্ন আইটেমের কিন্তু কিওয়ার্ড আছে, বাট আমরা সেগুলো জানি না। আমরা শুধু জানি যে কিওয়ার্ডটাকে রিসার্চ করতে পারলেই হয়ে গেল, বাট এটা কিন্তু গুড প্র্যাকটিস না। আমাদেরকে অবশ্যই কিওয়ার্ডের ক্যাটাগরি ধরে ধরে দেন হচ্ছে আমাদেরকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে, দেন বুঝে শুনে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে হবে, তবেই আপনি একজন প্রপার কিওয়ার্ড রিসার্চার হয়ে উঠতে পারবেন। ওকে, তাহলে চলেন আমরা স্টার্ট করি। প্রথম থেকে স্টার্ট করি বা প্রথম থেকে বলি। সেক্ষেত্রে আমরা জানি যে লং টেল শর্ট টেল কিওয়ার্ড, অবশ্যই লং টেল শর্ট টেল কিওয়ার্ড আছে। তবে আমি লং টেল শর্ট টেল কিওয়ার্ড মোটামুটি সবাই জানে, সেক্ষেত্রে আমি আর বেশি উদাহরণ দিব না, আমি জাস্ট শর্ট করে এটা বোঝানোর ট্রাই করবো। হ্যাঁ, লং টেল কিওয়ার্ড কোনটা বা শর্ট টেল কিওয়ার্ড কোনটা। ওকে, তাহলে চলেন আমি একটু আমার ওয়েবসাইটে চলে যাই। ওকে, এখান থেকে পোস্টে চলে যাব, নিউ পোস্টে চলে যাই। এখান থেকে আমি আজকে দেখানোর ট্রাই করব, ঠিক আছে? ধরেন আমরা যখন ট্রেনিং সেন্টারে এসইওটা শিখতে যাই বা যেখান থেকে এসইও শিখি না কেন, আমাদেরকে শেখানো হয় কিওয়ার্ডকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। একদম ইজিলি বোঝানোর ট্রাই করে, বাট কিওয়ার্ড যে আরও বিভিন্ন ধরনের আছে সেটা আমরা জানিই না। হ্যাঁ, শুধু আমরা জানি লং টেল আর শর্ট টেল কিওয়ার্ডের সমন্বয়ে হচ্ছে একটা কিওয়ার্ড গঠিত হতে পারে, বা আরও যে কিওয়ার্ড আছে সেটা আমরা জানি না, ঠিক আছে? এখন ধরলাম যে লং টেল কিওয়ার্ডটা কি। ফার্স্ট অফ অল লং টেল কিওয়ার্ড, ঠিক আছে? লং টেল কিওয়ার্ড, লং বলতে আমরা কি বুঝি একটু বলেন তো? লং বলতেই কিন্তু আমরা বড় বুঝি, তাই না? লম্বা বুঝি বা বড় বুঝি, যেটাই বুঝি সেটাই হচ্ছে আমরা লং টেল কিওয়ার্ড বলি। বা শর্ট টেল কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি বলেন তো? শর্ট টেল কিওয়ার্ড, শর্ট বলতে আমরা কি বুঝি? ছোট। শর্ট টেল কিওয়ার্ড বলতে আমরা বুঝি একটা বা দুইটা ওয়ার্ড নিয়ে যখন কোনো কিওয়ার্ড গঠিত হয় তখন তাকে শর্ট টেল কিওয়ার্ড বলে। একটা বা দুইটার অধিক যখন হয়ে যাবে তখন এটা লং টেল কিওয়ার্ড হয়ে যাবে, এবং একটা বা দুইটার ভিতরে যখন থাকবে সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। হ্যাঁ, এখন ধরেন এসইও, আমি যখন এসইওটা লিখবো জাস্ট এসইও, হ্যাঁ, এসইওটা কিন্তু শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটা ওয়ার্ড নিয়ে গঠিত। হ্যাঁ, অ্যান্ড আমি যখন দেখেন লিখলাম যে এসইও কোর্স, এটা হচ্ছে দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত, ঠিক আছে? এসইও লিখলাম, এটা হচ্ছে একটা ওয়ার্ড নিয়ে গঠিত, তার মানে বুঝতে পারলাম যে এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। অ্যান্ড এটা এসইও এবং কোর্স এখানে দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত, তার মানে আমরা এটা বুঝতে পারলাম এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। যখন একটা বা দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত থাকবে তখন ওই কিওয়ার্ডটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এবং এখানে যদি আমি তিনটা ওয়ার্ড নিয়ে নেই এসইও কোর্স বাংলা এরকম যদি লিখি, বা এসইও বাংলা টিউটোরিয়াল এরকম যদি লিখি, তখন হয়ে যাবে এটা লং টেল কিওয়ার্ড, ঠিক আছে? আমি ধরেন এটাকে আমি একটু বড় করে দেই, হেডিং 2 এই রাখলাম। হ্যাঁ, এখন এখানে যদি আমি লিখি, এই যে এখানে তিনটা ওয়ার্ড আমি অ্যাড করলাম, তার মানে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। দুইয়ের অধিক যখন চলে যাবে সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, অ্যান্ড দুইয়ের নিচে যখন থাকবে বা দুইয়ের ভিতরে যখন থাকবে, এক থেকে দুইয়ের মধ্যে যখন থাকবে তখন সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এটা নিয়ে এত বিস্তারিত বলার দরকার নেই, এটা মোটামুটি আমরা সবাই জানি, ঠিক আছে?
শর্ট টেল আর লং টেল কিওয়ার্ড কোন ধরনের হয়। এবং লং টেল কিওয়ার্ডটা হয় কি, যেহেতু এটা আস্তে আস্তে ব্রড হয়, বড় হয়, সেক্ষেত্রে এটার প্রতিযোগিতা কমতে থাকে, ঠিক আছে। এটার সার্চ ভলিউম বলেন, মান্থলি কম্পিটিশন বলেন, সব কিছুই কমতে থাকে। সেক্ষেত্রে লং টেল কিওয়ার্ডটা ইজি হয় র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য আপনার, হ্যাঁ। আর শর্ট টেল কিওয়ার্ডটা কি হয়, এটা যেহেতু একদম সিড কিওয়ার্ড বলা হয় বা মেইন কিওয়ার্ড বলা হয় আমাদের, যে ধরেন এটাই হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, আমি কি নিয়ে কাজ করতেছি, আমি কিন্তু এসইও নিয়ে কাজ করতেছি, এসইওটা কিন্তু আমার মেইন ফোকাস। বা আপনি ধরতে পারেন আমি একজন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমার মেইন ফোকাস, ঠিক আছে, বা এসইওটা হচ্ছে আমার মেইন ফোকাস। এখন ধরেন এই যে এসইওটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড একদম, হ্যাঁ, মেইন কিওয়ার্ড। এটাই হচ্ছে মূলত শর্ট টেল কিওয়ার্ড। এটা দিয়ে এখন আমি কিওয়ার্ড রিসার্চ করব, কারণ এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, এটা দিয়ে আমি কিওয়ার্ড খুঁজে বের করার ট্রাই করব, ঠিক আছে। এখন মেইন কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি থাকবে, অনেক হাই থাকবে, বাট কম্পিটিশনটাও কিন্তু অনেক হাই থাকবে, হ্যাঁ। মেইন কিওয়ার্ড নিয়ে কিন্তু আপনি কখনো কাজ করে র্যাঙ্কিংয়ে আসা পসিবল না, হ্যাঁ। র্যাঙ্কিংয়ে আসা পসিবল, বাট অনেক লেন্দি প্রসেস এটা, হ্যাঁ, অনেক টাইম লাগবে এখানে আসতে। বাট আপনি যখন লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি অতি দ্রুত র্যাঙ্কিংয়ে আসতে পারবেন, ঠিক আছে। যার জন্য শর্ট টেল কিওয়ার্ডের থেকে লং টেল কিওয়ার্ড অনেক ইজি। যারা প্রথমের দিকে কাজ করে তারা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার ট্রাই করে, ঠিক আছে। লং টেল কিওয়ার্ড নিয়ে অতি দ্রুত বা ইজিলি র্যাঙ্ক করা যায়, হ্যাঁ, সেটা হচ্ছে মেইন পয়েন্ট এখানে। অ্যান্ড আমাদের সেকেন্ড যে কিওয়ার্ড, এই দুটো যদি আমি বাদ দিয়ে দেই, ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ড সম্পর্কে কে কতটুকু জানেন আমাকে একটু বলেন। ইনফরমেশন বলতেই কিন্তু আমরা বুঝি যে তথ্য, তাই না, বলেন। ইনফরমেশন বলতেই কিন্তু আমরা বুঝি তথ্য, তার মানে আমরা বুঝতেছি যে তথ্যমূলক কিওয়ার্ড। ধরেন গুগলে যখন কেউ কোনো কিছু জানতে চায়, ওই ধরনের কিওয়ার্ড লিখে যখন সার্চ করে, ওইটাকে ইনফরমেশনাল কিওয়ার্ড বলে। ধরেন আমার কাছে মনে হচ্ছে যে হোয়াট ইজ এসইও, এসইওটা কি আমি জানি না, এসইওটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি। এই যে এই টাইপ অফ কিওয়ার্ড লিখে যখন আমি গুগলে সার্চ করব, সেটাকে হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, মানে আমি কোনো তথ্য জানতে চাচ্ছি, ঠিক আছে। ধরেন আমি লিখলাম হোয়াট ইজ এসইও, হ্যাঁ, হোয়াট ইজ এসইও, এসইওটা কি, একদম আমি এসইওটা জানতে চাচ্ছি। যখন আপনি হোয়াট ইজ এসইও লিখে সার্চ করলেন গুগলে, মানে আপনি জানতে চাচ্ছেন একটা এই এসইও সম্পর্কিত তথ্য, আপনি জানতে চাচ্ছেন যে এসইওটা কি, বা হোয়াট ইজ এসইও ফুল ফর্ম, এসইওর ফুল ফর্মটা কি। আপনি যখন এরকম কোনো কিছু লিখে সার্চ করবেন, প্রশ্নবোধক কোনো কিছু লিখে সার্চ করবেন, বা কোনো প্রশ্নবোধক কোনো কিছু লিখে সার্চ করবেন যেটার উত্তর আপনি জানতে চাচ্ছেন, ওই ধরনের কিওয়ার্ডকে বলা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড, ঠিক আছে। এখন আপনি বলেন তো, বা কোন টাইপ অফ কিওয়ার্ড, কোন সেক্টরে আপনি এই কিওয়ার্ডটাকে কাজে লাগাইতে পারবেন, কোন পারপাসে আপনি এই কিওয়ার্ডটাকে বেশি কাজে লাগাইতে পারবেন। এই যে এখন ধরেন এই যে হোয়াট ইজ এসইও আপনি লিখে সার্চ করলেন, এটা আপনি বুঝলেন যে এটা ইনফরমেশনাল কিওয়ার্ড, কারণ এটা একটা তথ্যমূলক কিওয়ার্ড, তাই তো। এখন ধরেন এটা কেন তথ্যমূলক হইলো, কারণ আমি প্রশ্ন করলাম, আমি একটা উত্তর জানতে চাচ্ছি। যখন এই কিওয়ার্ডটা কোন জায়গায় আমি ইউজ করতে পারবো, কোন জায়গায় আমার জন্য ইউজ করলে ভালো হবে, এটাকে আমি ই কমার্স সাইটে ইউজ করতে পারবো, নাকি এটা আমি কোনো ব্লগ পোস্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো, কোন ক্ষেত্রে ইউজ করলে এই টাইপ অফ কিওয়ার্ড ভালো হয়, সেটা মনে আসতেছে না। ধরেন এই টাইপ অফ কিওয়ার্ডগুলো ব্লগ পোস্টের জন্য বেস্ট। এখন আপনি এটা যে সার্চ করলেন, এখন একটু খুঁজেন তো এগুলো কোনগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ব্লগ পোস্ট, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা এক একটা ব্লগ পোস্ট, একটু খুঁজে দেখার ট্রাই করেন, ঠিক আছে। এই যে দেখেন এগুলো প্রত্যেকটা এক একটা ব্লগ পোস্ট। আপনি যেহেতু একটা কোশ্চেন করছেন, কোশ্চেনের অ্যান্সারটা সবাই গুছায় দেওয়ার ট্রাই করছে, অ্যান্ড এখান থেকে যাকে বেস্ট মনে হয়েছে গুগল তাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসছে, এখান থেকে যাকে বেস্ট মনে হয়েছে গুগল তাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসছে। আর এই যে এটা দেখেন, এই যে স্পন্সার্ড লেখা, এটা কি বলেন, এটা হচ্ছে একটা অ্যাড শো করতেছে, ঠিক আছে। ওরা হচ্ছে yoastseo.com থেকে ওরা হচ্ছে এটা অ্যাড দিচ্ছে, ঠিক আছে। বাট আপনি এটা দেখেন, এটা একদম ন্যাচারালি এসইও করে দেন এখানে আসছে, ঠিক আছে। এটা দেখেন, এটাও এসইও করে দেন এখানে আসছে, এটাও এসইও করে দেন এখানে আসছে। এদের এখানে কিন্তু কোনো অ্যাড বা স্পন্সার্ড যে লেখাটা আছে সেটা নাই, ঠিক আছে। এখন দেখেন এই যে দেখেন হোয়াট ইজ এসইও আপনি যখন আস্ক করলেন, দেখেন একদম
সুন্দর করে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাই দিছে, কতগুলো ইমেজ সে ইউজ করছে, কতগুলো হেডিং ইউজ করছে, এরকম পারফেক্টলি সুন্দর করে সে আপনাকে দেখাই দিছে এসইও কি বা এসইওটা আপনি এখান থেকে পড়লে A to Z এসইওর বেসিক সম্পর্কে অন্ততপক্ষে ভালো একটা আইডিয়া এখান থেকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তার মানে বুঝলাম বা আপনি কোনো প্রশ্নমূলক কোনো কিছু লিখে যখন সার্চ করবেন বা ওই টাইপ অফ কিওয়ার্ডগুলোকে আমরা বুঝি হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। বা এর উদাহরণ আর কি কি হতে পারে চলেন আমরা একটু দেখি। এই যে দেখেন, হ্যাঁ, হাউ, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, দেন হচ্ছে গাইড, টিউটোরিয়াল, টিপস, বেস্ট, রিভিউ, এই টাইপ অফ ওয়ার্ডগুলো যখন আপনি আপনার কিওয়ার্ডের সাথে অ্যাড করে দিবেন তখন সেটা কি হয়ে যায় বলেন, ইনফরমেশনাল কিওয়ার্ড হয়ে যায়। একটু মনে রাখার ট্রাই করেন অ্যান্ড একটু নোট করেন, হাউ, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, গাইড, টিউটোরিয়াল, টিপস, বেস্ট অর রিভিউ, এই টাইপ অফ ওয়ার্ডগুলো যখন আপনি আপনার কিওয়ার্ডের সাথে অ্যাড করবেন, হ্যাঁ, তখন আপনি এটাকে মনে করবেন যে ইনফরমেশনাল কিওয়ার্ড এটা হয়ে গেল। ঠিক আছে, ওকে, দেন আমি যদি নেক্সটে যাই, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে, এখন আসি হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। হ্যাঁ, নেভিগেশনাল কিওয়ার্ড বলতে কি বোঝায়? নেভিগেশনাল কিওয়ার্ড বলতে বোঝায় আপনি যখন একদম স্পেসিফিক কোনো কিছু খুঁজছেন ওই টাইপ অফ কিওয়ার্ডকে নেভিগেশনাল কিওয়ার্ড বলে। এখন ধরেন আপনি অনেক কিছু খুঁজতে পারেন স্পেসিফিক, ধরেন আমি কিওয়ার্ড রিসার্চ করব, হ্যাঁ, এখন আমি জানি Ahrefs-এর একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল আছে, হ্যাঁ, আমি ওইটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি, যার জন্য আমি গুগলে এসে সার্চ করলাম এই যে Ahrefs কিওয়ার্ড জেনারেটর টুল। ঠিক আছে, এটা যখন আমি সার্চ করলাম এই যে দেখেন অটোমেটিক্যালি এটা চলে আসছে, এটাকে বলা হয় নেভিগেশনাল কিওয়ার্ড। এই যে আপনি এটা লিখে সার্চ করলেন বা Ahrefs কিওয়ার্ড টুল বা Ahrefs কিওয়ার্ড টুল, আপনি Ahrefs কথাটা কিন্তু আপনি লিখে দিছেন, যখন আপনি এটাকে ইন্ডিকেট করে দিলেন যে আমি শুধু এটাকেই চাচ্ছি তখনই এটা নেভিগেশনাল কিওয়ার্ড হয়ে গেল। ঠিক আছে, এখন ধরেন আমি এটাতে যাব, কিওয়ার্ড রিসার্চ করব, ধরেন আমার টপিক হচ্ছে এসইও বা মেইন টপিকটা হচ্ছে এসইও, কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এই যে দেখেন। ঠিক আছে, তার মানে আমি এটাকেই খুঁজছিলাম, হ্যাঁ, আমি এটাকেই খুঁজছিলাম। যখন আপনি এরকম করে কোনো ব্র্যান্ডকে আইডেন্টিফাই করে দিবেন তখন আসলে এটা হয়ে যাবে নেভিগেশনাল কিওয়ার্ড। ঠিক আছে, এখন ধরেন আমি ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে ধরেন আপনি আমার ভিডিও খুঁজতেছেন, হ্যাঁ, যদি আপনি একটা কিওয়ার্ড দিয়ে খুঁজেন যে ইমেজ অপটিমাইজেশন এসইও কিওয়ার্ড দিয়ে যখন খুঁজবেন, দেখেন আমার ভিডিওটা যে ফার্স্টে আসছে বা এই ভিডিওটা যে ফার্স্টে আসছে এগুলো কিন্তু আপনার নেভিগেশনাল কিওয়ার্ডটা ধরে না। তাহলে কখন নেভিগেশনাল কিওয়ার্ড ধরে? আপনি যখন আমার নাম লিখে ডিরেক্টলি সার্চ করবেন বা আপনি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে যখন ডিরেক্টলি সার্চ করবেন, আফরুজা আনোয়ার লিখে যখন আপনি সার্চ করবেন, এই যে আমার নাম লিখে যখন আপনি সার্চ করলেন বা আফরুজা আনোয়ার এসইও টিপস লিখে যখন সার্চ করবেন যে আমার এসইও টিপসগুলোই শুধু আপনি চাচ্ছেন, যখন এরকম করে আপনি সার্চ করবেন তখন এই কিওয়ার্ডটাকে বলা হবে নেভিগেশনাল কিওয়ার্ড। যখন আপনি আপনার কিওয়ার্ডের সাথে একটা ব্র্যান্ডকে একদম স্পেসিফিকভাবে যুক্ত করে দিবেন ওই কিওয়ার্ডটাই হয়ে যায় নেভিগেশনাল কিওয়ার্ড। আশা করি আপনি বুঝতে পারছেন নেভিগেশনাল কিওয়ার্ডটা কি, এবং এই ধরনের কিওয়ার্ড কিন্তু আপনার ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়াতে সহায়তা করবে। যখন আপনার ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়বে তখন আপনার পেজের র্যাঙ্কিং পসিবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে, আমাদের নেক্সট যে কিওয়ার্ড ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে বা কিওয়ার্ড টাইপসে আছে সেটা হচ্ছে কমার্শিয়াল ইনভেস্টিগেশন কিওয়ার্ড। হ্যাঁ, এখন কমার্শিয়াল কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি বলেন? কমার্শিয়াল অর্থ কি বলেন? ইনভেস্টিগেশন বলতে আমরা বুঝি তদন্ত, তাই তো? ইয়েস, আমরা ইনভেস্টিগেশন বলতে তদন্ত বুঝি, আর কমার্শিয়াল বলতে হচ্ছে আমরা বুঝি বাণিজ্যিক, তাই তো? বাণিজ্যিক ইনভেস্টিগেশন কিওয়ার্ড। ঠিক আছে, কমার্শিয়াল ইনভেস্টিগেশন কিওয়ার্ড বলতে আমরা যা বুঝি তা হলো ইউজাররা কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য তদন্ত করে যে কোনটা তার জন্য ভালো হবে, সেটাই হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। ঠিক আছে, ইউজাররা কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য তদন্ত করে এটা কোনটা তার জন্য ভালো হবে ক্রয় করলে আর কি। ঠিক আছে, আমি ধরেন একটা ভালো আর কি টুল নিতে চাচ্ছি, হ্যাঁ, পেইড টুল নিতে চাচ্ছি আমি। ঠিক আছে, এখন ধরেন আমি যখন লিখবো বেস্ট ইন
2025। আমি যখন বেস্ট এসইও টুল ইন 2025 লিখে সার্চ করলাম, এটা কিন্তু একটা ইনফরমেশনাল কিওয়ার্ডও হয়ে গেল। আপনি খেয়াল করেন, আমি এখানে আসছি যাচাই বাছাই করার জন্য, টুল নিতে চাচ্ছি আমার কাজের জন্য, বাট কোন টুলটা আমার জন্য বেস্ট হবে এটাকে এখন আমি রিসার্চ করতেছি। এই যে রিসার্চ করতেছি এটাই মূলত হচ্ছে কমার্শিয়াল ইনভেস্টিগেশন কিওয়ার্ড। যেহেতু আমি কিনবো যার জন্য কমার্শিয়াল চলে আসছে, আর যেহেতু আমি রিসার্চ করতেছি সেই ক্ষেত্রে আর কি আমার ইনভেস্টিগেশন চলে আসছে, ঠিক আছে? যার জন্য বেস্ট এসইও টুলস ইন 2025। এখন ধরেন আমি এখান থেকে দেখলাম যে বেস্ট এসইও টুল ইন 2025 কোনগুলো আছে, একটু খেয়াল করি কোনগুলো আছে। দেখেন এখান থেকে বলতেছে আমাকে এসইও ক্লিয়ারিটি আছে, সার্ফার আছে, ম্যানগোলস আছে, এসইএম রাশ আছে। হ্যাঁ, এখন ধরেন আমার এসইএম রাশটা ভালো লাগলো, আমি একটু চেক আপ করলাম, চেক করলাম যে আসলে এসইএম রাশ কতটুকু কেমন, ঠিক আছে? আমি আসলে এসইএম রাশ নিয়ে কাজ করতে পারবো কিনা, ঠিক আছে? এই যে দেখেন এসইএম রাশ মানে অডিট করার ফলে আমাকে কীরকম রেজাল্ট দিবে একদম A to Z দেখাই দিচ্ছে, ঠিক আছে? এখন আমার কাছে এসইএম রাশ ভালো লাগলো। আমি যখন এরকম করে দেখবো যে আমার জন্য কোনটা বেস্ট হবে, ওই যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটাকে বলা হয় হচ্ছে কমার্শিয়াল ইনভেস্টিগেশন কিওয়ার্ড, ঠিক আছে? অ্যান্ড ধরেন আমি এখান থেকে আমার কাছে মনে হলো যে না এসইএম রাশটাও ভালো, আবার এইচরেফসটাও ভালো, ঠিক আছে? এখন আমি আবার লিখলাম এফবিএস এইচরেফস ভার্সেস এসইএম রাশ। আমি এটা লিখে যখন সার্চ করলাম আসলে কোনটা কীরকম রেজাল্ট দিবে, এইচরেফস কতটুকু রেজাল্ট দিবে আমাকে, এসইএম রাশ কতটুকু রেজাল্ট দিবে, এই যে একটা ধরেন এটাও কিন্তু, এটা নিয়েও কিন্তু আপনি একটা ব্লগ পোস্ট লিখতে পারেন, ঠিক আছে? এটাও একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। বাট আমি যখন কেনার জন্য যাচাই বাছাই করব, আমি যখন কোনো কিছু কেনার জন্য যাচাই বাছাই করব তখন সেটা হয়ে যাবে কমার্শিয়াল ইনভেস্টিগেশন কিওয়ার্ড, একদম ইজিলি, ঠিক আছে? এটা কিন্তু একটা, এই যে কিওয়ার্ডটা আছে এটা কিন্তু একটা ইনফরমেশনাল কিওয়ার্ড, অবশ্যই তথ্যমূলক কিওয়ার্ড। আমি কিন্তু তথ্যটাই জানতে চাচ্ছি, তাই না? কিন্তু আমি যখন শুধু কেনার জন্য তথ্যটা যাচাই বাছাই করব, আমি যখন কোনো কিছু ক্রয় করার উদ্দেশ্যে একটা জিনিসের তথ্য জানতে চাইবো তখন সেটা হয়ে যাবে কমার্শিয়াল ইনভেস্টিগেশন কিওয়ার্ড, ঠিক আছে? অ্যান্ড আমাদের নেক্সট কিওয়ার্ডটা হচ্ছে, আশা করি আপনি বুঝতে পারছেন কমার্শিয়াল ইনভেস্টিগেশন কিওয়ার্ড অ্যান্ড ইনফরমেশনাল কিওয়ার্ডের মধ্যে পার্থক্যটা কোথায়। একদম ইজি। হ্যাঁ, এটা কিন্তু একটা ইনফরমেশনাল কিওয়ার্ড, অবশ্যই ইনফরমেশনাল কিওয়ার্ড। আমি ইনফরমেশনগুলো জানার জন্য কিন্তু আমি সার্চ করেছি, কিন্তু আমি যখন কোনো কিছু কেনার উদ্দেশ্যে বা কোনো কিছু কেনাকাটা করার জন্য একটা জিনিসকে আমি তদন্ত করব, বা একটা প্রোডাক্ট বা যে কোনো একটা কিছুকে আমি তদন্ত করব বা ইনভেস্টিগেশন করব, কয়েকটা কিছুর মধ্যে কোনো কিছুর মধ্যে তুলনা করব, তখন সেটা হয়ে যাবে কমার্শিয়াল ইনভেস্টিগেশন কিওয়ার্ড। আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন। অ্যান্ড আমাদের নেক্সট যে কিওয়ার্ড ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। এখন ধরেন ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডটি কি, তখন আমরা কি দেখেছি বলেন? আগের কিওয়ার্ডটা কি ছিল? কমার্শিয়াল ইনভেস্টিগেশন কিওয়ার্ড। আপনার যখন কোনো কিছু ইনভেস্টিগেশন করা শেষ হবে, ইনভেস্টিগেশন করা শেষ হবে, এখন ধরেন আমি এই যে এইচরেফস ভার্সেস এসইএম রাশ লিখে সার্চ করেছিলাম, আমার কাছে এখন মনে হচ্ছে এসইএম রাশটা বেস্ট। এখন আমি ধরেন এসইএম রাশটা বাই করবো মানে আমি এখন এসইএম রাশটা কিনবো, ঠিক আছে? এই যে কিনবো, কিনা পর্যন্ত আসলে তখন এটা হয়ে যায় ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। এখন ধরেন ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের লিস্ট কেমন হবে? ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড লিস্ট, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড লিস্টে কি কি থাকবে দেখেন, বাই অপশন থাকবে, পারচেস থাকবে। আপনি যখন কোনো কিওয়ার্ডের সাথে বাই, পারচেস, অর্ডার, ডিসকাউন্ট, ফর সেল এই কথাগুলো লিখে দিবেন তখন সেটা হয়ে যাবে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। মানে একদম ইজিলি আপনি যখন কোনো কিছু কিনতে চাচ্ছেন বা ক্রয় করার জন্য রেডি হচ্ছেন, ওইটাকে বলা হয় ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। হ্যাঁ, আগেরটা ছিল হচ্ছে আপনি খুঁজতেছেন কি কিনবেন, অ্যান্ড এখন হচ্ছে আপনার খোঁজা শেষ, আপনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আপনি এটাই কিনবেন। এটাই হচ্ছে মূলত ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। এখন ধরেন আমার কিওয়ার্ডটা হচ্ছে লিখব বাই এসইএম রাশ বিডি, বাই এসইএম রাশ বিডি। এই যে আমি লিখলাম বাই এসইএম রাশ বিডি, এই কিওয়ার্ডটা হচ্ছে এখন ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, ঠিক আছে? এখন ধরেন আপনি এখান থেকে যান, এই যে দেখেন 30 দিনের জন্য অনলি 399 টাকায় আপনি এখান থেকে এটা
ক্রয় করতে পারবেন। আপনার একদম ফুল প্ল্যানিংটা কিরকম হচ্ছে বা কেমন কেমন একদম A to Z আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে ক্রয় করতে পারেন বা আরও যে আদার্স যে টুলগুলো আছে সেগুলো আপনি চেক করে ক্রয় করতে পারেন। যখন কোনো কিছুর আগে আপনি বাই, অর্ডার, দেন হচ্ছে আপনার ফর সেল এগুলো লিখে দিবেন কোনো কিওয়ার্ডের আগে, তখন সেটা হয়ে যাবে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। মানে একদম ইজি কথায় হচ্ছে আপনি যখন আপনার ইউজাররা যখন কোনো কিছু কেনার জন্য রেডি হচ্ছে ওইটাকেই বলা হয় ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, ঠিক আছে? সাইন আপ মানে এরকম থাকতে পারে আর কি। আপনি বাই করতে পারেন, আপনি পারচেস করতে পারেন, আপনি ফর সেল করতে পারেন, বা আপনি কোনো একটা আপনি সব কিছু নিয়ে ঘাটাঘাটি করলেন ফ্রি এসইও টুলের মধ্যে কোনটা বেস্ট হবে, বেস্ট হওয়ার পর আপনার কাছে মনে হচ্ছে যে এই স্টেপটা যেই ফ্রি অপশনটা দিচ্ছে আপনাকে ওটা বেস্ট, সেক্ষেত্রে আপনি এই স্টেপটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাইন আপ করে রাখতে পারেন। এই যে অপশনগুলো আছে এগুলো যখন আপনি কোনো কিওয়ার্ডের আগে অ্যাড করে দিবেন তখন সেটাকে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড বলা হয়, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে লোকাল কিওয়ার্ড। লোকাল কিওয়ার্ড কি বলেন? যখন কোনো কিওয়ার্ডের সাথে আপনি লোকেশনটাকে অ্যাড করে দিবেন তখন সেটাকে লোকাল কিওয়ার্ড বলা হয়। কি বলছি আমি বলেন? যখন কোনো কিওয়ার্ডের সাথে আপনি লোকেশনটাকে অ্যাড করে দিবেন তখন সেটাকে লোকাল কিওয়ার্ড বলে। ধরেন আপনি যখন লিখবেন বেস্ট পার্লার নিয়ার মি, এটাও কিন্তু হচ্ছে একটা লোকাল কিওয়ার্ড। আপনি কিন্তু নিয়ার মি বলতেছেন বাট আপনি লোকেশনটা অ্যাড করেন নাই, আপনার কাছে কোন পার্লারটা আছে আপনি সেটা খুঁজতেছেন, এটাও কিন্তু একটা লোকাল কিওয়ার্ড। আর আপনি যখন এখানে লিখবেন বাড্ডা, ঠিক আছে? আপনি যখন বাড্ডা দিলেন দেখেন বাড্ডার কাছাকাছি যতগুলো পার্লার আছে সবগুলো এখানে শো করতেছে। আর আপনি খেয়াল করেন যেহেতু আপনি এখানে লোকেশনটা অ্যাড করে দিয়েছেন তার জন্য এটা হয়ে গেছে একটা লোকাল কিওয়ার্ড। আপনি যখন কোনো কিওয়ার্ডের আগে লোকেশনটা অ্যাড করে দিবেন তখন সেটা হয়ে যায় লোকাল কিওয়ার্ড, ঠিক আছে? এখন এটা এরকমও হতে পারে এসইও এজেন্সি ইন ঢাকা। এই যে ধরেন এসইও এজেন্সি ইন ঢাকা, আপনি যখন এটা লিখে সার্চ করবেন তার মানে আপনি ঢাকার মধ্যে কোন এসইও এজেন্সিগুলো আছে সেটা আপনি দেখতে চাচ্ছেন বা খুঁজতে চাচ্ছেন। এই যে লোকেশনটা আপনি অ্যাড করে দিয়েছেন এটাই হচ্ছে লোকাল কিওয়ার্ড। বা এখন যদি আমি লিখি, এই যে দেখেন লোকাল কিওয়ার্ডের মধ্যে আপনাকে কি বলছে, এই যে দেখেন স্পেসিফিক জিওগ্রাফিক লোকেশন। আপনি যখন কোনো কিওয়ার্ডের সাথে স্পেসিফিক জিওগ্রাফিক লোকেশনটা অ্যাড করে দিবেন তখন সেটাকে লোকাল কিওয়ার্ড বলা হয়। অ্যান্ড আমাদের নেক্সট কিওয়ার্ড হচ্ছে বা নেক্সট কিওয়ার্ড ক্যাটাগরি হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড। বলতে কি বুঝেন বলেন? আপনি যখন কোনো কিওয়ার্ডের সাথে কোনো ব্র্যান্ডের নাম ইউজ করবেন তখন সেটা ব্র্যান্ডেড কিওয়ার্ড হয়ে যাবে। ধরেন আপনি কি খুঁজতেছেন? অ্যাপেল ওয়াচ, ঠিক আছে? আপনি যখন এই যে ওয়াচের সাথে যখন আপনি এই যে ব্র্যান্ডের নামটা অ্যাড করে দিলেন তার মানে এটা হয়ে গেল একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড, ঠিক আছে? বা আপনি এটাও লিখতে পারেন এই যে অ্যাপেল ওয়াচ প্রাইস ইন বিডি, তার মানে এটাও হয়ে গেল একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড। বা অ্যাপেল ওয়াচ লিখে সার্চ করলেন এটাও হয়ে গেল, মানে শুধু আপনি অ্যাপেলের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাই আপনি খুঁজতেছেন তখন এটা হয়ে গেল একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড, ঠিক আছে? বা আপনি চাচ্ছেন ওপো F3 ফোন, আপনি ওপো F3 যে ফোনটা আছে আপনি ধরেন আপনি এই ফোনটা খুঁজতেছেন, এই যে ওপো নামটা আপনি অ্যাড করে দিয়েছেন কিওয়ার্ডের আগে, এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম, এটা হচ্ছে এক ধরনের ব্র্যান্ডেড কিওয়ার্ড। হ্যাঁ, ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে আফরোজা আনোয়ার এসইও গাইড, আমার যে এসইও গাইডগুলো আছে আপনি ওগুলো দেখতে চাচ্ছেন, আমি কোন ধরনের এসইও গাইড দিচ্ছি আপনি ওগুলো দেখতে চাচ্ছেন। এই যে আফরোজা আনোয়ার কথাটা লিখে সার্চ করছেন এটা কিন্তু এক ধরনের ব্র্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম, এটা এক ধরনের ব্র্যান্ড। আপনি যখন এটা লিখে সার্চ করেছেন দেখেন তখন এটা এক ধরনের ব্র্যান্ডেড কিওয়ার্ড হয়ে গেল। এই যে দেখেন আমার চ্যানেল কিন্তু অলরেডি চলে আসছে, এটা কিন্তু তখন এক ধরনের ব্র্যান্ডেড কিওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে? আপনি যখন কোনো ব্র্যান্ডের নাম লিখে সার্চ করবেন বা কোনো কিওয়ার্ডের আগে কোনো ব্র্যান্ডের নাম অ্যাড করবেন তখন সেটা হয়ে যাবে ব্র্যান্ডেড কিওয়ার্ড। একদম ইজিলি বোঝার ট্রাই করেন, ঠিক আছে? অ্যান্ড এটা তো বুঝতেই পারতেছি ব্র্যান্ডেড কিওয়ার্ড কি, যখন কোনো কিওয়ার্ডের আগে আমি কোনো ব্র্যান্ডের নাম ইউজ করবো তখন সেটা হয়ে যাবে ব্র্যান্ডেড কিওয়ার্ড, ঠিক আছে? আর নেক্সট কিওয়ার্ডটা হচ্ছে ট্রেন্ডিং কিওয়ার্ড। ট্রেন্ডিং কিওয়ার্ড কি?
বর্তমান সময়ে ট্রেন্ডিং যে টপিকগুলো আছে বা ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ে যদি আপনি কিওয়ার্ড মেক করার ট্রাই করেন, তখন সেটাকে আসলে ট্রেন্ডিং কিওয়ার্ড বলা হয়। ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে লিখতে পারেন গুগল কোর আপডেট 2025। হ্যাঁ, 2025-এ গুগলের কোন কোন আপডেটগুলো আসছে আপনি সেটা জানতে চাচ্ছেন, সেটা কিন্তু এক ধরনের ট্রেন্ডিং কিওয়ার্ড। ঠিক আছে, এই যে আপডেট মার্চ 2025, এই যে কিওয়ার্ডটা আছে এটা কিন্তু একটা ট্রেন্ডিং কিওয়ার্ড। ঠিক আছে, এটা কিন্তু বর্তমানে ট্রেন্ডে আছে 2025-এ, মানে একদম 2025-এ এই বছরে সে কি কি আপডেট করেছে বা লেটেস্ট আপডেটগুলো কি কি, যে লেটেস্ট গুগল কোর আপডেট, এটাও কিন্তু এক ধরনের ট্রেন্ডিং কিওয়ার্ড, বুঝছেন? ট্রেন্ডিং কোন কোন জিনিসগুলো আছে, কোন সময় কোন বিষয়টা ট্রেন্ডিংয়ে আছে সেটা বোঝার জন্য আপনি গুগল ট্রেন্ড ইউজ করতে পারেন। গুগল ট্রেন্ড ইউজ করতে পারেন। ঠিক আছে, গুগল ট্রেন্ড ইউজ করে আপনি কোন কোন টপিকগুলো কোন টাইমে ট্রেন্ডিংয়ে আছে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, তার মানে ট্রেন্ডিং কিওয়ার্ড বলতে আমরা বুঝলাম যেই বিষয়গুলো ট্রেন্ডিংয়ে আছে বা যেই টপিকগুলো ট্রেন্ডিংয়ে থাকবে, ওই টপিকগুলো নিয়ে যখন আমি কিওয়ার্ডটা মেক করার ট্রাই করবো বা কোনো কিছু কন্টেন্ট মেক করার ট্রাই করবো, ওইখান থেকে যে আমি কিওয়ার্ডগুলো জেনারেট করার ট্রাই করব বা ওইখান থেকে যে কিওয়ার্ডগুলো আমি মেক করার চেষ্টা করব, সেগুলোই হচ্ছে ট্রেন্ডিং কিওয়ার্ড। ঠিক আছে, তারপর আরো অনেক কিওয়ার্ড আছে, যেমন ধরতে পারেন এলএসআই কিওয়ার্ড। হ্যাঁ, এলএসআই কিওয়ার্ড, দেন হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড আছে, দেন হচ্ছে কম্পিটিটরস কিওয়ার্ড আছে। এগুলো আসলে আমরা সবাই জানি, কম্পিটিটর যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ দেখি সেগুলো হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। আমার যে এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটার সাথে একদম এক্সাক্ট যদি আমার কিওয়ার্ডটা ম্যাচ করে সেটা হয়ে যায় এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। হ্যাঁ, এগুলো আসলে আমরা জানি, এগুলো আর নাই বললাম। ঠিক আছে, তার মানে আজকে যে কিওয়ার্ডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা হচ্ছে এক একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। হ্যাঁ, আপনি যদি ধরেন শুধু কিওয়ার্ড রিসার্চ করলেন তাহলেই কিন্তু শেষ হয়ে গেল না, আপনাকে প্রত্যেকটা কিওয়ার্ডের ক্যাটাগরি বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে, তাহলে আপনি একদম পারফেক্ট ভাবে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারবেন এবং বুঝতে পারবেন কোন কিওয়ার্ডগুলো কোন ক্যাটাগরিতে যাচ্ছে, কোন কিওয়ার্ডগুলো কোন ক্যাটাগরির জন্য আসলে বেস্ট হবে। এই যে কিওয়ার্ডগুলো আপনি যখন ভালোভাবে বুঝতে পারবেন কোন কিওয়ার্ডগুলো কোন ক্যাটাগরির, তাহলে আপনি ধরতে পারবেন আপনার ব্লগ পোস্টের জন্য বা ব্লগিং ওয়েবসাইটের জন্য কোন কিওয়ার্ডগুলো বেস্ট হবে, আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য কোন কিওয়ার্ডগুলো বেস্ট হবে, বা আপনার নিউজ ওয়েবসাইটের জন্য কোন কিওয়ার্ডগুলো বেস্ট হবে। ঠিক আছে, এই যে ধরাটা সেটা আপনি ইজিলি ধরতে পারবেন। ঠিক আছে, এবং কিওয়ার্ডগুলো ধরেই আপনি বুঝতে পারবেন কোন কিওয়ার্ডগুলো কোনটার জন্য পারফেক্ট হবে, যার জন্য এই কিওয়ার্ড ক্যাটাগরিগুলো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।